গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে 22শে এপ্রিল সোমবার। তো দেখো এখানে ব্রেকফাস্টটা সব কিছু কেটে কুটে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। আর এখানে ব্রেকফাস্টটাও হয়ে গেছে। তো চলো দেখতে থাকো আমার ভিডিওটা। আর আমার ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। তো সব কাজ টাজ হয়ে গেছে, মানে কাজ টাজ অনেকক্ষণ আগেই হয়েছে। আজকে তো যাইনি মর্নিং ওয়াক করতে বা ফুল তুলতে, আজকে তো যাওয়া হয়নি। এখন বাজে 8:15। ব্রেকফাস্টটা আগে করে নিলাম। ব্রেকফাস্টটা করার পর ব্রেকফাস্ট কি করেছি সেটা তোমরা দেখতেই পেলে। আর এবার যাবো চান করতে, চান টান করে পুজো টুজো দিয়ে তারপর তোমাদের সামনে আসছি। আর এখানে দেখতেই পাচ্ছ সমস্ত কিছু কেটে নিচ্ছি। প্রথমে ভাজার জিনিসগুলো কেটে নিয়েছি, যেগুলো ভাজা হবে। বিট আর আলু কেটে নিয়েছি ভাজার জন্য। আর আজকে হচ্ছে শুক্তো হবে, তাই জন্য ডাঁটাটা কেটে নিচ্ছি। তো অনেকের ডাঁটা মানে অনেকের গাছ আছে, তো আমাদের কেনাও হয়, আবার পাশের বাড়ি থেকে সবাই দিয়েও যায়। তো এবার অনেকেই দিয়েছে। তো ফ্রিজে রেখেও ডাঁটাগুলো শুকিয়ে গেছে, এরকম অবস্থা। এত ডাঁটা এবারে সবাই দিয়েছে। তো এই কটাই ছিল, আর নেই ফ্রিজে ডাঁটা। তো যেগুলো ভালো আছে সেগুলো কেটে নিচ্ছি, আর যেগুলো শুকিয়ে গেছে সেগুলো কাটবো না, ফেলে দেবো। এখানে পটলটা ভাজা হচ্ছে আর শুক্তো হবে, তাই জন্য এখানে হচ্ছে আলু, উচ্ছে আর ডাঁটা কেটে রাখা আছে। আর এই যে এইখানে হচ্ছে বিট আর আলু ভেজেছি। আর হচ্ছে কাঁচকলাটা নেই, ওটা দেখি কাউকে পাঠাবো, না হলে আমাকে আবার যেতে হবে বাজারে কাঁচকলাটা আনতে। দেখা যাক। এখানে ডাঁটাটা ভেজে নিচ্ছি। আগে সব সবজিগুলো একটু একটু করে ভেজে নিই, ডাঁটা, উচ্ছে, পটল। এবার এখানে উচ্ছেটাও ভেজে নিচ্ছি। তারপর কড়াইতে তেল দেওয়া হয়ে গেছে, এবার 5 ফোড়নটা ফোড়নে দিয়ে দেব। এই যে বিট আলু ভাজা হয়ে গেছে, আর ভেন্ডিও ভেজে রেখেছি। আর এখানে হচ্ছে ডাঁটা, উচ্ছে, পটল আর বড়ি ভেজে রেখেছি, হালকা ভেজে রেখে দিয়েছি। আর এবার এখানে হচ্ছে কাঁচকলা আনানো হয়ে গেছে, একটা ভাই এনে দিয়েছে, আমার ভাই এনে দিয়েছে। আর কাঁচকলা, আলু আর রাঙালুটা এবার ভেজে নেবো কড়াতে। 5 ফোড়ন দিয়ে দিচ্ছি। আলু, কাঁচকলা, রাঙালু এই তিনটেই দিয়ে দিলাম। এবার এই তিনটে ভেজে নিয়ে তারপর জল দিয়ে সিদ্ধ হবে। এই যে আর মা এখানে দুধ বসিয়ে দিচ্ছে, দুধটা জাল হচ্ছে। আর এখানে এই যে জল দিয়ে দিয়েছি ভাজাটার মধ্যে, নুন হলুদ একটুখানি নুন দিয়েছি। হলুদ যেগুলো দিয়ে ওইগুলো ডাঁটা উচ্ছে ভেজেছি, তার মধ্যে একটু একটু হলুদ দিয়েছিলাম, তো সেই হলুদটাই আছে। আর এমনি শুক্তোতে হলুদ দেওয়া হয় না, আর দেয়ও না। যাই হোক, তো এখানে ওইগুলো সেদ্ধ হয়ে গেছে, রাঙালু, আলু আর ডাঁটাটা না সরি, কাঁচকলা সেদ্ধ হয়ে গেছে। আর এই ভাজাগুলো এবার দিয়ে দিলাম। আর ফুটে আসলে এই যে এখানে দুধটা জাল হচ্ছে, এর মধ্যেই দিয়ে দেবো তরকারিটা, পুরোটা দিয়ে দিলাম। তারপরে একটু ফুটে আসলে এর মধ্যে পোস্ত দিয়ে দেবো। পোস্তটা বেটে রেখেছিল মা, মানে মিক্সিতে পেস্ট করে রেখেছিল, পোস্তটা দিয়ে দিলাম। তারপরে এবার একটু ফুটে আসলে ওই যেই মশলাটা সেটা দিয়ে দিলাম, শুক্তোর যে মশলাটা, সর্ষে, কালো সর্ষে, রাঁধুনি সব দিয়ে দিলাম। আর এখানে মা ফিনিশিং টাচটা দিচ্ছে শুক্তোর মধ্যে, গরম মশলা দিয়ে দিল, আর একটু চিনি দেবে। আর সন্ধে হয়ে গেছে, এবার মুড়ি খাচ্ছি আমরা, পড়িয়ে টড়িয়ে উঠে মুড়ি খাচ্ছি। এটা আমার একটা ভাইজি, তো এসছে, ও আসে রোজই আমাদের বাড়িতে। আর ভাইয়ের ইচ্ছে করেছে বিরিয়ানি খাবে, এই যে ভাই বিরিয়ানি নিয়ে বসে পড়েছে। আর আমাদের পান্তা ভাত ছিল, গরমে খুব একটা বেশি কিছু খেতে ইচ্ছে করলো না, সোমবার আমার নিরামিষ। তো এখানে পান্তা ভাত আর সকালের যে তরকারি ছিল সেগুলোই খেয়ে নিলাম। এই যে রাতে একটু বেরিয়ে পড়েছি, হাঁটছি রাস্তার ওপর দিয়ে, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছে রাতের দিকে। আর চলো, আমার চ্যানেলটি মৌকলির গল্প কথা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, আর পাশের বেল নোটিফিকেশানটি প্রেস করে রেখো, যাতে সবার আগে তোমাদের কাছে আমার ভিডিও নোটিফিকেশান আসে। তো চলো
এই গরমে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। দেখা হবে পরবর্তী আরও একটি ভিডিও নিয়ে। ততক্ষণ খুব ভালো থেকো। গুড নাইট।